বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বাটার চিকেন করে দেখাবো। আর এই বাটার চিকেন করতে আমার কি কি লাগছে তোমরা দেখে নাও। দেখো, আমার চিকেন নিয়ে নিয়েছি, আর এই যে বাটার আছে। আজকে কোনো তেল দিয়ে করবো না। বাটার আছে, টক দই আছে, আদা আছে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা দিয়ে আজকে চিকেনটা রান্না করব। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। আমি মশলা বাটবো কি দেখে নাও। আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটা কিন্তু আজকে বাটবো, আর পেঁয়াজটা ভেজে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতন চিকেন যতটা থাকবে ততটা পেঁয়াজ দেবে। আমি কিন্তু আমার বড় বড় 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নিই, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপর আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি চিকেনটার মধ্যে এই যে টক দইটা আছে, এই দইটা মাখিয়ে নেবো। আর তার মধ্যে আমি নুন দিয়ে দেবো। আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের চিকেন বুঝে নুনটা দিও। অল্প একটু হলুদ দিলাম, আর এই যে টক দইটা এটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে 10 মিনিট পর রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আর পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা কীভাবে ভাজবো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এবার কিন্তু বাটারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাটারেই হবে। আজকে কিন্তু কোনো তেল দেবো না, পুরোটা বাটার দিয়েই হবে। বাটার চিকেন করব, বাটার দিয়েই হবে আজকে। কিন্তু এই বাটারটা গরম হলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমার একটু গলাটা ধরা আছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, কিছু মনে করো না বন্ধুরা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। এই যে দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দই ফই সব দিয়ে মাখানো আছে, কিন্তু আমি 10-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তেল বাটারটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম। এর মধ্যে লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ দানা আছে। এবার আমি এই যে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে এই বাটার চিকেনটা খেতে কিন্তু চমৎকার লাগবে। দেখো, আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে। আমি এখান থেকে 1 চামচ নিয়ে নিচ্ছি। এই 1 চামচ কিন্তু এর মধ্যে নুন, হলুদ আর এই যে দই দিয়ে মাখিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ দিয়ে মাখিয়ে নেব। আর এর মধ্যে কি দিচ্ছি তোমরা দেখে নাও। আমি কিন্তু একটু জিরে গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো। এই যে একটুখানি জিরে আর একটু ধনে দেবো। একটু জিরে, একটু ধনে দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি। এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে বাকি যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি কিন্তু মশলাটা 1 চামচের মতো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এইটা আমি কড়াতে দিয়ে দেবো। আমার এদিকে কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে এসছে মশলাটা দিয়ে। এর মধ্যে কিছুটা মশলা দিয়ে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট। এবার এই চিকেনটা আমি দিয়ে দেবো। এটা ভালো করে পেঁয়াজটার সাথে আর বাটার দিয়ে দিচ্ছি, তো ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে করে শুনে করবো কিন্তু। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10-15 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 10-15 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ রাখতে হবে। তাও আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো,
আমি কিন্তু আবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমার মোটামুটি একদমই হয়ে এসছে। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। এটা আমি টেস্ট হওয়ার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু না কমপ্লিট হয়ে গেছে। আমি এই অবস্থাতেই নামাবো। আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার বাটার চিকেন কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু নামিয়েও নিয়েছি। কেমন লাগছে বলো? যদি তোমাদের আমার রেসিপি পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।